বিজেপি করার অপরাধে ট্রেন থেকে নামিয়ে যুবককে মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের দিকে। চাঞ্চল্যকর এই ঘটনা পূর্ব বর্ধমান জেলার হাওড়া বর্ধমান কর্ডলাইন শাখার চাঁচাই স্টেশনের। জানা যায়, কলকাতা থেকে বর্ধমান যাবার সময় শঙ্কর হাজরা নামে পেশায় হকার এক যুবককে তৃণমূলের জয় বাংলা সংগঠনের মিটিংয়ে যাবার জন্য জোর করা হয় বলে অভিযোগ। কিন্তু তিনি রাজি না হওয়ায় ট্রেন থেকে নামিয়ে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কামারকুণ্ডু জিআরপি। একজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায় বলে খবর। জখম শঙ্কর বিজেপি কর্মী। তার পরিবারের দাবি, বিজেপি করার জন্যই কার্যত তার উপর হামলা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা উজ্জ্বল প্রধান, শুনবো। আমি শুয়েছিলাম, তখন শঙ্কর আমাকে ফোন করেছে যেরকম চাচায় মিঠুন ওকে মেরেছে। মিঠুন মানে তৃণমূলের জয় বাংলা সংগঠন। হ্যাঁ, তখন আমি এলাম, এসে দেখি ওই অবস্থা, ওই খুবই ক্রিটিক্যাল অবস্থা। তখন দেখি আরপিএফ জিআরপিএফ সব জড়ো হয়ে আছে। মিঠুন কি নাম? ওর ডাক নাম মিঠুন, কিন্তু ভালো নাম কি টাইটেলটা কি বলতো। আচ্ছা, কিন্তু ছেলেটাকে চিনি। আচ্ছা, ওরা তৃণমূলের জয় বাংলা সংগঠন। তারপর দেখি তো ওই অবস্থা। কি হয়েছে ঘটনাটা, কি শুনলেন? শুনলাম যে ওদের একটা মিটিং ছিল আজকে। ওই মিটিংয়ে ওকে যে বলেছিল যে আমাদের মিটিংয়ে গেলি না কেন, বললাম আমি কেন যাবো, আমি তো বিজেপি সংগঠন করি। ওই অবস্থা, ওকে ট্রেন নামিয়েছে, নামিয়ে বেধরক মার। দুজন মিলে, মিঠুন আর একটা কে ছেলে ছিল ওইখানে। তাহলে কি বিজেপি করার অপরাধী মার খেলো? অবশ্যই ও বিজেপি করার অপরাধী মার খেয়েছে, কেননা ও নিজে আমাদের হকারদের সংগঠনটা ওই চালায়। আর ওকে বহুত দিন থেকে টার্গেট মারার জন্য, কিন্তু আজকে পেয়েছে, একা পেয়েছে। ওই অবস্থা ওরাও ছিল, মেরে দিয়েছে আজকে। এরপরে আহত ওই বিজেপি কর্মীকে স্থানীয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন কাটোয়া জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু সহ মণ্ডলের একাধিক নেতা নেত্রীরা। কি বলছেন বিজেপি নেত্রী সুলগ্নতা মণ্ডল, শুনবো। আমার কাছে 4:30 নাগাদ ফোন আসে যে আমার জিএস শঙ্কর হাজরা, তাকে চাচাইতে স্টেশনে খুব মারধর করা হয় এবং সে জয় বাংলার একটা যে মিটিং ছিল সেই মিটিংয়ে সে উপস্থিত হতে পারেনি। তার কারণ তাকে বলতে হয় কেন তুমি হওনি। তো ওনাকে বলা হয়েছে যে আমি বিজেপি করি, তো আমি কেন জয় বাংলার প্রোগ্রামে যাব, আমি ওখানে যাব না। তার জন্য তাকে ট্রেন থেকে নেমে ইটে করে মেরেছে, লাঠিতে করে মেরেছে এবং তার কানে একটা অপারেশনও আছে, কানেও খুব মেরেছে। কানের পর্দা হয়তো ফেটে গেছে, এখন ডাক্তার দেখছে বিষয়টা কী হয়েছে। ডাক্তারকে দেখুক, দেখার পরে তারপরে জানা যাবে। আপনারা কি এফআইআর দায় করেছেন? না, এখনও এফআইআর দায় করিনি। ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখি, দেখার পরে তারপরে দেখছি যে আমরা কী করতে পারি। জিআরপিতে ওনাদের জানানো হয়েছে এবং একজনকে ধরা হয়েছে, সে খুব ড্রিঙ্ক করে রয়েছে এবং তাকে নামানো হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু আরেকজন যে মারা গেছেন সে তাকে ধরতে পারা যায়নি। মেরেছে, যে ওনাকে মেরেছে তাকে ধরা যায়নি, সে পালিয়ে গেছে এবং তার খোঁজ চলছে। আমরা শীঘ্রই তাকে ধরব। আজকে কি বিহারের জয়লাভ, তারপরে কি বিজেপি করার একটা অপরাধ বলে মেনে নিচ্ছে নাকি, এটা মনে করছো? সেটা মনে করছি না। তার কারণ আজকে আমরা সবাই খুব উল্লাসিত এবং সবাই বিজেপি যে আজকে জয়লাভ করেছে বিহারে, আমরা সবাই তার জন্য একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এর মধ্যে এই যে বিষয়টা ঘটে গেল সেটা নিয়েও আমরা একটু চিন্তিত যে কেন হলো ব্যাপারটা, সেটাও ভাবছি। এবং শঙ্করের মুখ দিয়ে যেটা আমরা জানতে পারলাম যে ও বলতে চাইছে যে এটা ওকে অনেকদিন আগে টার্গেট করা হয়েছে। ও কি বিজেপি করার অপরাধেই টার্গেট? একদম, উনি বিজেপি করেন এবং আমার 2 নম্বর মণ্ডলের জিএসও। আচ্ছা, সরকার সংগঠনটাকে কোথায় বাড়ি? ওর হচ্ছে রানাপাড়াতে বাড়ি। আর অ্যাকচুয়ালি কি ও বিজেপি করে এটা ঠিক কথা, কিন্তু ও যে হকার ইউনিয়নের একটা মাথা, সে ওই চালায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও যে বিজেপি করছে এটা নিয়ে টার্গেট করেই ওকে সবাই টার্গেট করে রয়েছে। বিজেপি করার অপরাধে ট্রেন থেকে নামিয়ে যুবককে মারধরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। চাঞ্চল্যকর এই ঘটনা পূর্ব বর্ধমান জেলার হাওড়া বর্ধমান কর্ডলাইনের চাঁচাই স্টেশনে। জানা যায়, কলকাতা থেকে বর্ধমান যাবার সময় শঙ্কর হাজরা নামে পেশায় হকার এক যুবককে তৃণমূলের জয় বাংলা সংগঠনের মিটিংয়ে যাবার জন্য জোর করা হয় বলে অভিযোগ। কিন্তু তিনি রাজি না হওয়ায় ট্রেন থেকে নামিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কামারকুণ্ডু জিআরপি। একজনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায় বলে জানা যায়। জখম শঙ্কর বিজেপি কর্মী। তার পরিবারের দাবি, বিজেপি করার জন্যই কার্যত তার উপর হামলা হয়েছে।
এবার ঠান্ডা লাগানো বিজেপি নেতা উজ্জ্বল প্রধান কি বলছেন শুনবো। আমি শুয়েছিলাম তখন শঙ্কর আমাকে ফোন করেছে যেরকম চাচায় মিঠুন ওকে মেরেছে, মিঠুন ওরা তৃণমূলের জয় বাংলা সংগঠন। হ্যাঁ, তখন আমি এলাম, এসে দেখি ওই অবস্থা, ওই খুবই ক্রিটিক্যাল অবস্থা। তখন দেখি আরপিএফ জিআরপিএফ সব জড়ো হয়ে আছে। মিঠুন কি নাম ওর? মিঠুন ওর ডাক নাম মিঠুন, কিন্তু ভালো নাম কি টাইটেলটা কি বলতে হবে, আচ্ছা। কিন্তু ছেলেটাকে চিনি। আচ্ছা, ওরা তৃণমূলের জয় বাংলা সংগঠন। তারপর দেখি তো ওই অবস্থা। কি হয়েছে ঘটনাটা, কি শুনলেন? শুনলাম যে ওদের একটা মিটিং ছিল আজকে। ওই মিটিংয়ে ওকে যে বলেছিল যে আমাদের মিটিংয়ে গেলি না কেন, বললাম আমি কেন যাবো, আমি তো বিজেপি সংগঠন করি। ওইভাবে ওই অবস্থা, ওকে ট্রেন নামিয়েছে, নামিয়ে বেধরক মার। আচ্ছা, দুজন মিলে, মিঠুন আর একটা কে ছেলে ছিল ওইখানে। তাহলে কি বিজেপি করার অপরাধী মার খেলো? অবশ্যই ও বিজেপি করার অপরাধী মার খেয়েছে, কেননা ওর নিজে আমাদের হকারদের সংগঠনটা ওই চালায়, আর ওকে বহুত দিন থেকে টার্গেট মারার জন্য। কিন্তু আজকে পেয়েছে, একা পেয়েছে, ওই অবস্থা ওরাও ছিল, মেরে দিয়েছে আজকে। বিজেপি করার অপরাধেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এরপরে আহত ওই বিজেপি কর্মীকে স্থানীয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এই গোটা ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন কাটোয়া জেলা সভানেত্রী স্মৃতিকণা বসু সহ মণ্ডলের একাধিক নেতা নেত্রীরা। আমার কাছে 4:30 নাগাদ ফোন আসে যে আমার জিএস শঙ্কর হাজরা তাকে চাচাইতে স্টেশনে খুব মারধর করা হয় এবং সে জয় বাংলার একটা যে মিটিং ছিল সেই মিটিংয়ে সে উপস্থিত হতে পারেনি। তার কারণ তাকে বলতে হয় কেন তুমি হওনি। তো ওনাকে বলা হয়েছে যে আমি বিজেপি করি, তো আমি কেন জয় বাংলার প্রোগ্রামে যাব, আমি ওখানে যাব না। তার জন্য তাকে ট্রেন থেকে নেমে ইটে করে মেরেছে, লাঠিতে করে মেরেছে এবং তার কানে একটা অপারেশনও আছে, কানেও খুব মেরেছে, কানের পর্দা হয়তো ফেটে গেছে। এখন ডাক্তার দেখছে বিষয়টা কী হয়েছে, ডাক্তারকে দেখুক, দেখার পরে তারপরে জানা যাবে। আপনারা কি এফআইআর দায় করেছেন কোথাও? না, এখনও এফআইআর দায় করিনি। ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখি, দেখার পরে তারপরে দেখছি যে আমরা কী করতে পারি। জিআরপিতে শুনলাম, জিআরপিতে ওনাদের জানানো হয়েছে এবং একজনকে ধরা হয়েছে, সে খুব ড্রিঙ্ক করে রয়েছে এবং তাকে নামানো হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। কিন্তু আরেকজন যে মারা গেছেন সে তাকে ধরতে পারা যায়নি, মারা গেছে? মেরেছে, যে ওনাকে মেরেছে তাকে ধরা যায়নি, সে পালিয়ে গেছে এবং তার খোঁজ চলছে, আমরা শীঘ্রই তাকে ধরব। আজকে কি বিহারের জয়লাভ তারপরে কি বিজেপি করার একটা অপরাধ বলে মেনে নিচ্ছে নাকি, এটা মনে করছো? সেটা মনে করছি না। তার কারণ আজকে আমরা সবাই খুব উল্লাসিত এবং সবাই বিজেপি যে আজকে জয়লাভ করেছে বিহারে, আমরা সবাই তার জন্য একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। এর মধ্যে এই যে বিষয়টা ঘটে গেল সেটা নিয়েও আমরা একটু চিন্তিত যে কেন হলো ব্যাপারটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।